দেশে কয়েক জেলায় ভয়ঙ্কর মাত্রায় নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। চিহ্নিত এসব অঞ্চলগুলোয় স্বাস্থ্য বিভাগের বিশেষ সতর্কতা জারি রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুরক্ষায় নাগরিকদের অধিক সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সাব্বির হোসেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। শত বছর ধরে নওগাঁর বদলগাছি উপজেলার কৃষ্ণপুর গ্রামে মানুষের সাথে বাদুড়ের সহাবস্থান। গ্রামের ভেতর ছোট বড় প্রায় সব গাছে ঝুলে আছে হাজারো বাদুড়। 2013 সালে নিপা ভাইরাস সংক্রমণে এই গ্রামে 8 বছর বয়সের এক শিশু প্রাণ হারায়। এরপর যদিও আর কোনো ব্যক্তির শরীরে সংক্রমণের তথ্য পাওয়া যায়নি, তবুও উৎকণ্ঠায় দিন কাটে অধিবাসীদের। বাদুড়ে খুব ক্ষতি করে, বাদুড়ের বাচ্চা আছে, বড় আছে, প্রচুর বাদুড় গাছের লটকে থাকে। আর সন্ধ্যা হলে তখন সে খাবারের খোঁজে বিভিন্ন ফলমূলের গাছে বের হয় খাবারের খোঁজে। ছোট বাচ্চা কাচ্চা এখন খেজুরের রস, কাঁচা রসটা খেতে যে কেমন এই স্বাদ ওরা জানে না। আর কাঁচা ফল খাওয়া আমাদের জন্য খুবই সমস্যা। স্বাস্থ্য বিভাগ বলছে নিপার প্রধান বাহক বাদুড়। খেজুর গাছের কাঁচা রস কিংবা যে কোনো ফলের সাথে এই প্রাণীর লালা মলমূত্র মিশে মানবদেহে ভাইরাসের সংক্রমণ ঘটায়। চাষিরা জাল দিয়ে ঘিরে বাগানের ফল রক্ষা করলেও অনিরাপদ খেজুরের কাঁচা রস। স্বাস্থ্য বিভাগ থেকে আপনার নির্দেশনা দিচ্ছে, আপনার এই মোবাইলে মেসেজ দিচ্ছে যে কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না, কিন্তু এগুলো তো মানুষ শুনছে না। এগুলো দেখার পরেও মানুষ কাঁচা রস খাচ্ছে। যতগুলো মনে করে বরের বাগান আছে আমাদের, সবাই দিছে নেট। এই নেট দেওয়ার কারণ হচ্ছে বাদুড়ে নষ্ট করে দেবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এর তথ্য মতে নওগাঁ ছাড়াও নিপার অধিক ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রয়েছে ফরিদপুর, রাজবাড়ী ও লালমনিরহাট। 2001 সাল থেকে পর্যন্ত দেশে 347 জন আক্রান্তের তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 2003 সাল থেকে এ পর্যন্ত শুধু নওগাঁ জেলায় 34 জন নিপার সংক্রমণ এবং 26 জনের প্রাণহানি ঘটেছে। ভাইরাসের সবচেয়ে বেশি উপস্থিতি পাওয়া গেছে বদলগাছি, নিয়ামতপুর ও মান্দা উপজেলায়। সংক্রমণ ঠেকাতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খেজুরের রস যারা সংগ্রহ করবে তারা সংগ্রহের পর যেন হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করে, আর কাঁচা খেজুরের রস কেউ না খায়, 10 থেকে 15 মিনিট ফুটিয়ে পরে ঠান্ডা করে খাওয়া নিরাপদ। নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নির্দিষ্ট কোনো চিকিৎসা, ওষুধ কিংবা প্রতিষেধক নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই ভাইরাস শুধু বাদুড়ের মাধ্যমেই নয় কিংবা শুধু শীতকালে নয়, সারা বছরই আক্রান্ত ব্যক্তির কাছ থেকেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সচেতনতা গড়ে তোলার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে যখন একজন মানুষের সাথে আরেকজন মানুষের ডিস্টেন্সটা 3 ফুটের কম হয়, তখন কিন্তু এটা ট্রান্সমিশন হতে পারে। হেলথ সার্ভিস প্রোভাইডার যারা আমরা আছি, এদের ঝুঁকি কিন্তু অনেক বেশি। যে কোনো একজন আক্রান্ত মানুষ আসলে সে সমস্ত আক্রান্ত মানুষের থেকে যারা হেলথ কেয়ার প্রোভাইডার, তারাও কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। চিকিৎসকরা বলছেন এই ভাইরাস আক্রান্তের 5 থেকে 7 দিন পর লক্ষণ হিসেবে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, গলা ব্যথা, পেশি ব্যথা, খিঁচুনি, জ্ঞান হারানো এবং শ্বাসকষ্ট দেখা দেয়। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।